কোয়ান্টাম ফিজিক্সের নিয়মগুলো বৃহৎ ক্ষেত্রে প্রযোজ্য হয় না কেন? আপনি যদি পদার্থের একদম গভীরে ঢুকে পড়েন তাহলে আপনি অদ্ভুত সব ঘটনা দেখতে পাবেন। যেমন একটা ইলেকট্রন একই সময়ে দুটো ভিন্ন স্থানে থাকতে পারে, একে বলে কোয়ান্টাম সুপারপজিশন। কিন্তু বড় বস্তুগুলো সুপারপজিশনে থাকে না কেন? নোবেল পুরস্কার বিজয়ী ম্যাথামেটিক্যাল ফিজিসিস্ট রজার পেনরোজ মনে করেন আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কোয়ান্টাম ওয়ার্ল্ডে প্রয়োগ করা সম্ভব। তার কনসাসনেস থিওরিতে তিনি ক্লেম করেছিলেন যে কোয়ান্টাম পার্টিকেলসগুলো স্পেসকে বাঁকিয়ে দিয়ে ছোট ছোট কার্ভেচার তৈরি করে, এবং একটা কোয়ান্টাম পার্টিকেল যখন সুপারপজিশনে থাকে তখন একটা পার্টিকেল একের বেশি ছোট ছোট কার্ভেচার স্পেসের ভেতর তৈরি করে। মানে ছোট ছোট কার্ভেচারগুলো সুপারপজিশনে থাকে এবং স্পেসের এই ছোট ছোট কার্ভেচারগুলো খুব অস্থায়ী হয় এবং স্পন্টেনিয়াসলি কোল্যাপস করে গিয়ে একটা মাত্র কার্ভেচারে পরিণত হয়ে যায়। কার্ভেচার খুব কম হলে অনেক বেশি সময় পার্টিকেলটা সুপারপজিশন স্টেটে থাকতে পারে, কিন্তু কার্ভেচার বড় হলে দ্রুত সুপারপজিশন সেলফ কোল্যাপস করে যায়। গ্র্যাভিটি একটা নির্দিষ্ট লিমিট ক্রস করার ফলে কোয়ান্টাম সুপারপজিশন অটোমেটিক কোল্যাপস করে যায়।